বাপ ভাইকে না বলে হঠাৎ প্রবাস থেকে চলে আসলাম। আমারে দেখি কি যে খুশি হবে না। নাও ভাত করে খাই না, ভাত করে খাই আমার উদ্ধার করো। আজকেও সেই শুধু জল। দুদিন আগে তো কুরবানি দিলি, মনটা বুড়ো বয়সে যাচ্ছে, গরু গরুটা একটু ভাত খাতে, যদি 2 পিস গরু দিতিস। গোশ খাই খাই তোমার জিবিলাম পাই গেছে, তাই না? সে কুরবানি গোশ কবে শেষ হয়ে গেছে? ওই ঝোল আছে, ঝোলতে খালি খাও, না খালি এবার ফেলাই দাও। বাজান, আরে কায়ুম ভাই, তুই কখন বাড়ি আসলি? তুই বাড়ি আসলি তো একবারে কলিনি। আমি যদি তোমাদের জানাই আসতাম তাইলে তোমার এই আসল রূপ আমি কিভাবে দেখতাম? ভাই, তোমার কাছে কুরবানির জন্য 1.5 লক্ষ টাকা পাঠাইছি। আমি প্রবাসে দিনরাত না খেয়ে পরিশ্রম করি শুধুমাত্র আমার বাপরে ভালো রাখার জন্য। আর তুমি কি না আমার বাপরে শুধু ভাত খাইতে দিচ্ছ? আমি সবাইকে না বলে আমি বাড়িতে আসছি যাতে আরেকটা ঈদ হয়, কিন্তু আসার পরে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই তৈরি ছিলাম না। ভাই, আমি কি অপরাধ করেছি? আমার বাপ কি অপরাধ করেছে? আমার বাপের জন্য তোমার কাছে তো প্রত্যেক মাসে 20-30 হাজার করে দিতাম। তুমি যে আমার বড় ভাই, এই পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। আমি অত কিছু জানিনি। আমি প্রবাস থেকে যত টাকা তোমার কাছে পাঠাইছি সব টাকার হিসাব তুমি এখনই দিবা। আর যদি তুমি হিসাব না দিতে পারো তাইলে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তোমারে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। বেয়াদব, আমার বড় ছেলে বাড়িতে বেরিয়ে যাবে মানে? তুই আমার চোখের সামনে তো এখন এই বাড়িতে বেরিয়ে যা। বাবা, এসব তুমি কি বলতেছ? আমি ঠিকই বলতেছি। তোর এই বড় ভাই যদি না থাকতো তো তুই বিদেশ থেকে আইসি না, আমার এই জীবিত দেখতে পাচ্ছিস না। জীবিত দেখতে পেতাম না মানে? বাবা, তুমি এসব কি বলতেছ? বড় ভাই, আব্বা এসব কি বলতেছে? আব্বা ঠিকই বলতেছে ভাই। তুই যে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠালি নি, তারপর পরে আব্বা হার্ট অ্যাটাক করিল। এখন ডাক্তার বললে আব্বা যদি ইমার্জেন্সি অপারেশন না করানো হয় তাহলে আব্বার আর বাঁচানো যাবে না। এই জন্য তোরে আমি না জানি সেই টাকা দিয়ে আব্বার অপারেশন করাইছি, যার কারণে গরুও কিনতে পারিনি আর কুরবানিও দেওয়া হয়নি। বাজান, তাহলে তুই কুরবানি দিছি নি? তুই যে আমারে বললি কুরবানি দিছি, তাহলে তুই আমার সাথে মিথ্যে কথা বললি কেন? আব্বা, তুমি তো এখন অনেক অসুস্থ ছিলে, এখন কুরবানির টাকা সব তোমার পিছনে খরচ করেছি। এটা যদি তুমি জানতে, যদি তোমার একটা বড় ধরনের অসুবিধা হয়ে যেত, এই জন্য আমি তোমার বলিনি। এমনকি আমার এই ছোটো ভাই কায়ুমরেও বলিনি। সবাই যখন কুরবানি নিয়ে ব্যস্ত ছিল তখন আমি আব্বারে নিয়ে আইসিউর সামনে বসে কান্না করছিলাম। ভাই, তুমি আমার কাছে যে হিসাব চালি না, সে টাকা সব আব্বার পিছনে খরচ হয়ে গেছে। এমনকি আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, সে টাকার অবশিষ্ট সব আব্বার পিছনে খরচ হয়ে গেছে। আমি